হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শিয়া চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা যে গল্পটা নিয়ে কথা বলবো, সে গল্পটার মূল চরিত্র হচ্ছে একজন চিত্রশিল্পী। তাকে ঘিরে তার জীবনকে নিয়ে এই গল্প। তার কিছু স্মৃতি, কিছু অসমাপ্ত হিসেব নিকেশ এবং কিভাবে আমাদের আজকের গল্পের পাজলের প্রত্যেকটা টুকরো নিজের নিজের জায়গায় খাপে খাপ বসছে, সেটা কিন্তু এই বইটাতে খুব সুন্দর করে দেখানো হয়েছে। তো আজকে যে বইটা নিয়ে কথা বলছি তার নাম হচ্ছে জ্যোতিষ্ক। লেখক দীপ্তজিৎ মিশ্র। বইটি প্রকাশিত হয়েছে বৃত্তি প্রকাশনা থেকে এবং বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 510। প্রথমে যে গল্পের প্লট অসাধারণ একটা প্লট, আমার খুব ভাল লেগেছে। এবারে কেন ভালো লেগেছে, কারণ আমাদের এই যে নায়ক, তিনি তার জীবন, যে কমপ্লেক্সিটি তার জীবনে ঘটেছে, বিভিন্ন ঘটনা, বিভিন্ন মানুষ, সবকিছু মিলিয়ে তার মধ্যে কিছু কিছু হিসেব সে সঠিক সময়ে মেলাতে পারেনি। সেটা বিভিন্ন কারণবশত, তার চারিত্রিক গুণের জন্য। 40-এর কোঠায় এসে সে যখন সেটেলড, তার একটা নিজস্ব পরিচিতি আছে, মানে গুগল সার্চ করলেই তার নাম পাওয়া যায়, এরকম ধরনের একটা পরিচিতি আছে, বিশ্বজোড়া তার নাম হয়েছে চিত্রশিল্পী হিসাবে। সেই রকম উজ্জ্বল বক্সী হঠাৎ এক সুযোগ পায় কলকাতায় ফিরে আসার, যেখানে তার জন্মভূমি, যেখানে তার বেড়ে ওঠা, তার বন্ধু বান্ধব, তার কলেজ, তার প্রেম এবং তার প্রাণের শহর কলকাতা। সে খানিকটা বাধ্য হয়েই সবকিছু ছেড়ে ছুড়ে চলে গেছিল বাড়িতে। সেখানে গিয়ে সে নিজের কেরিয়ার তৈরি করেছে। সে একজন সফল আর্টিস্ট, সে একজন আর্ট কলেজের অধ্যাপক, স্টুডেন্টদের মধ্যে একটা বিশাল রকমের জনপ্রিয়তা রয়েছে তার। এরকম অবস্থায় তার বারবার কয়েকটা মুখ, কয়েকটা চোখ সে দেখতে পায়। সে ক্যানভাসে যখন ছবি আঁকতে যায়, বারবার সেই চোখগুলো ফিরে ফিরে আসে। সে যখন ঘুমোয়, সে স্বপ্ন দেখে সেই 13টা মুখ, তাদের অনেক অভিযোগ, তাদের অনেক অভিমান উজ্জ্বলের প্রতি। এবং সে জানে সেগুলো কেন, অনেকগুলো সে জানে, অনেকগুলো সে জানে না। এইরকম এই যে একটা টালমাটাল পরিস্থিতি, এই পরিস্থিতিটার মধ্যে তার হঠাৎ একদিন কল আসে কলকাতার আর্ট কলেজ থেকে। তার স্মৃতিতে এমন একটা জায়গা যেখানে সে তার স্টুডেন্ট লাইফের অনেকটা সময় কাটিয়েছে, অনেক স্মৃতি বিস্মৃতি সবকিছু মিলিয়ে সেটা যখন আসে, সে খুব অবাক হয় যে এরকম একটা সমাপতন সে পড়েছে, শুনেছে, কিন্তু কখনো নিজের জীবনে সেটা ঘটে যাবে এটা সে কখনো ভাবেনি। এবং এই সমাপতন অদ্ভুত। তাকে বলা হয় যে সেই কলেজ কর্তৃপক্ষ তাকে সম্মাননা দেবে এবং তার জন্য তাকে কিছুদিনের জন্য কলকাতায় আসতে হবে। সে প্রথমে সেটা মানা করে এবং বোঝানোর চেষ্টা করে যে তার পক্ষে সম্ভব নয়, কারণ সে তখনও জিনিসটা থেকে এড়িয়ে যেতে চায়। কিন্তু জীবন যখন মানুষকে দ্বিতীয় সুযোগ দেয়, সেইটা একদমই হেলাফেলা না করাটাই বেটার। উজ্জ্বলও সেটাই করে। সে কলেজ থেকে ছুটি নিয়ে কিছুদিনের জন্য আসে কলকাতায়। কলকাতায় আসা তার প্রধান উদ্দেশ্যই হচ্ছে এই 13টা মুখের হিসেব মেলানো। 13টা সম্পর্ক, 13টা মানুষ। হ্যাঁ, কিছু সে মেলাতে পারবে না। তার বাবা মা যারা নেই, তাদের হয়তো বাড়িটাও নেই। নিজের প্রিয় শহরকে ছেড়ে, প্রিয় মানুষগুলোকে ছেড়ে, প্রিয় বন্ধুগুলোকে ছেড়ে, সবাইকে ছেড়ে চলে যেতে তারও খুব কষ্ট হয়েছিল, কিন্তু তার কিছু করার ছিল না। সে ফিরে আসে এবং আর্ট কলেজে তার আঁকা 13টা ছবির এক্সিবিশন হয়, যে ছবিগুলো আসলে ডেসক্রাইব করে কিভাবে মানুষের জীবন, তার জীবনের আপস এন্ড ডাউনস, তার জীবনের শিক্ষা, যেগুলো সে শিখেছে, যেগুলো সে বুঝেছে এবং সেগুলো বিভিন্ন পার্সপেক্টিভ দিক থেকে, কখনো সেখানে রাজনীতি আসে, কখনো সেখানে মহাভারত আসে, এরকম বিভিন্ন বিষয়ের ওপরে এই 13টা ছবির এক্সিবিশন চলতে থাকে কলকাতার আর্ট কলেজে। সেই একই সময়ে সে এই 13টা মানুষের সাথে, যারা যারা জীবিত রয়েছেন, তাদের সাথে এক এক করে সমস্ত হিসেবগুলো মেলাতে থাকে। তার ভুলগুলো সে স্বীকার করতে থাকে এবং অদ্ভুতভাবে তার জীবনে হয় না, মানে মানুষের জীবনে যখন কারোর জীবন খুব কমপ্লিকেটেড হয়, তার জীবনে কিছু খুব সরল ভালো মানুষ বন্ধু থাকে। এবারে সেই ভালো মানুষ বন্ধুগুলোর মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার আছে সুপ্রিয়। আমার খুব ভালো লেগেছে এই ক্যারেক্টারটা, কারণ যেটা হয় যে এখনকার দিনে বা অনেক সময় আমরা দেখেছি যে বন্ধুদের মধ্যে অনেকদিন যোগাযোগ না থাকার ফলে একটা অভিমান তৈরি হয়, একটা
রাগ তৈরি হয় যে ও তো আমার সাথে কথা বলে না, ও তো আমার সাথে যোগাযোগ রাখে না। কিন্তু এরকম আ লো মেইনটেন্যান্স বন্ধু জীবনে থাকা খুব দরকার, যারা ১৫-২০ বছর পরে ফোন করলেও সঙ্গে, সঙ্গে ফোনটা তোলে এবং কেমন আছিস সেটা জিজ্ঞেস করে। এই বন্ধুগুলো না থাকলে লাইফে সারভাইভ করাটা সবার পক্ষে খুব কঠিন হয়ে দাঁড়ায় এবং লাকিলি উজ্জ্বলের জীবনে সেরকম কিন্তু বন্ধু সে পেয়েছে। এরপরে ধীরে, ধীরে এক করে হিসেবগুলো মিলতে থাকে। কিছু হিসেব মেলে, কিছু হিসেব obviously মেলে না। সেগুলো কোনদিনও মেলা সম্ভব নয়। অনেকগুলো চরিত্র, অনেকগুলো পাজল। সেই অনেকগুলো চরিত্রের মধ্যে আমার খুব পছন্দের কয়েকটা চরিত্রের কথা আমি বলছি। সেটা হচ্ছে পারিতে উজ্জ্বলের যিনি প্রতিবেশী, সেই মানুষটি। উজ্জ্বলের সবচেয়ে প্রিয় বন্ধু সুপ্রিয়। আম রূপাঞ্চনা বলে একটি চরিত্র আছে। নম্রতা বলে একটি চরিত্র আছে। উম এই চরিত্রগুলো আমার খুবই ভালো লেগেছে। অন্যান্য সব চরিত্রই খুব সুন্দর। প্রত্যেকটা চরিত্র নিজের, নিজের জায়গায় পারফেক্ট, এফিশিয়েন্ট এবং কেউ খুব কমও না, কেউ খুব বেশিও না। ব্যালেন্সড ওয়েতে পুরোটা লেখা হয়েছে। লেখনির কথা যদি আমি বলি সেটা খুবই ইন্টারেস্টিং। সেটা হচ্ছে পিওভি ধরে লেখা হয়েছে। উজ্জ্বলের কলেজ লাইফের পিওভি এবং উজ্জ্বলের এই ৪০ বছর বয়সে পারি শহরে এসে তার যে জীবনযাপন সেই সময়কার পিওভি। অতএব দুটো পিওভি সাইমালটেনিয়াসলি চলছে এবং লেখনির কথা যদি আমি মানে লেখার ধরনের কথা বলি, এত সুন্দরভাবে লেখা হয়েছে যেন আপনি যখনই পড়বেন, আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমি যখন শুরু করেছিলাম অন্যান্য আর ৫ টা বইয়ের মতো শুরু করেছি কিন্তু hooked হয়ে গেছিলাম। ঠিক আছে? মানে আমি উঠতে পারছিলাম না। এবং লেখাটা যখন শেষ হচ্ছে, বইটা যখন শেষ হচ্ছে, আপনি তারপরে ২-৪ দিন আর কিছু পড়তে পারবেন না। মানে ওই রেশটাই কাটবে না। মানে এতটাই কি বলবো? কমপ্লেক্স একটা গল্প এখানে। মানে আমাদের মানুষের জীবনই খুব কমপ্লেক্স এবং আমাদের এই যে নায়ক উজ্জ্বল বক্সী, সে মানুষ হিসেবেও খুব কমপ্লেক্স। তার জীবনেও অনেক কমপ্লেক্সিটি রয়েছে এবং তার নিজের চরিত্রের মধ্যেও সেই কমপ্লেক্সিটি গুলো বিভিন্নভাবে ফুটে উঠেছে। সে কোনো জায়গায় ইগোইস্টিক, কোনো জায়গায় সে বন্ধুর জন্য প্রাণ দিয়ে দিতে পারে। আবার সে পজিটিভনেসটা পছন্দ করে না কিন্তু সে প্রেম করতে চায়। অদ্ভুত, অদ্ভুত রকমের এবং সে মাঝে, মাঝে নিজেকেই খুব দোষারোপ করে। তারই কিছু ল্যাকিং রয়েছে। কিন্তু আল্টিমেটলি সেটা নয়। আমার এই চরিত্রটা খুব ভাল লেগেছে। ওভারঅল অনেকদিন পরে একটা মন ছুঁয়ে যাওয়া উপন্যাস পড়েছি। অ্যান্ড যারা পড়েননি প্লিজ পড়ে ফেলুন। কারণ অনেক বইয়ের ক্ষেত্রেই বা অনেক কিছুর ক্ষেত্রে এখন বলা হয় যে এটা আন্ডাররেটেড। এটা এই বইটা হচ্ছে ট্রুলি আন্ডাররেটেড। মানে একদমই আন্ডাররেটেড বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে এই বইটা। বৃতি প্রকাশনের এই বইটা আমার অসাধারণ লেগেছে। সো যারা, যারা পড়েননি প্লিজ, 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 প্লিজ হাত জোড় করে রিকোয়েস্ট করছি প্লিজ বইটা পড়ুন। কারণ এটা না পড়া মানে একটা ভয়ংকর রকমের মিস। আমি পার্সোনালি সামাজিক উপন্যাস পড়তে খুব ভালোবাসি। আ আবার এরকম উপন্যাস পড়তেও ভাল লাগে যেটা এই জ্যোতিষ্কর মতো লেখা, যেটাতে কমপ্লেক্সিটি রয়েছে, মানুষের জীবন নিয়ে অনেক কিছু রয়েছে এবং এই যে হিসেব না মেলানো এবং শেষ মুহূর্তে মেলানোর চেষ্টা, এই সমাপতন, এই সমস্ত জিনিসগুলো আমার খুব ভাল লাগে। প্রচন্ড আ এক্সাইটিং মনে হয়। তো যারা, যারা বইটা পড়েননি প্লিজ, প্লিজ, প্লিজ বইটা পড়ুন। আপনারা যদি বৃতি প্রকাশনীর কলেজ স্ট্রিটের স্টোর থেকে বই কেনেন তাহলে পাবেন So 25% এই ডিসকাউন্ট। ছিল আজকের ভিডিও। Hope you really like it. If you did, then hit the like and subscribe button and don't forget to comment. আর দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো বই নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো টাটা and read books. Read a lot of books.